সূরা দুহা, এই সূরা কোন সময় নাজিল হলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাওয়ায়াতে আছে একদিন এক রাত্র অসুস্থ হয়ে গেছেন অথবা 2 রাত্র অসুস্থ হয়ে গেছেন, তো মসজিদে যাইতে পারলেন না নামাজ পড়ার জন্য। এক মহিলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানটা আসতো এখন কই আসে না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বলতেন, তোমার কাছে যে শয়তানটা আসতো এখন আসে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে কেউ সাহায্য করবে তেমন আত্মীয় কেউ নাই। চাচা মারা গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও চলে গেছে, বাপ নাই, দাদা নাই, সবাই চলে গেছে। এই অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পর্যন্ত ওহী আসে না। কোন রিওয়ায়াতে আছে 40 দিন, আবার কোন রিওয়ায়াতে আছে এর চাইতেও বেশি। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে না 15 দিন, 40 দিন, এর চাইতেও বেশি রিওয়ায়াত আছে। অনেক দিন হয়ে যায়, রাসূল আসমানের দিক তাকায় থাকে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না। এই দিকটা ওই মহিলা আবার বলে, কি হইল, তোমার কাছে যে শয়তানটা আসতো সেই শয়তান আসে না। এদিক দিয়া রাসূলের বাপ নাই, এদিক দিয়া রাসূলের মা নাই, এতিম। রাসূলের চাচাও মারা গেছে, রাসূলের দাদাও নাই, কেউ যে রাসূলকে সাহায্য করবে, সান্ত্বনা দিবে এমন কেউ নাই। এমনিই তো কাটাগা, আবার কাটাগায়ের মধ্যে লবণের ছিটা। এই দিক দিয়ে আবার কাফেররা বলে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ভুলিয়া গেছে, অনেক দিন হয়ে গেল শয়তানটা তোমার কাছে আসে না, তোমার আল্লাহ তোমাকে ভুলিয়া গেছে, তোমার আল্লাহ তোমাকে ছাড়িয়া দিছে। ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে রেখে চলে গেছে। 15 দিন পর্যন্ত হইতেছে, একদিন না একদিন করতে করতে 15 দিন হয়ে গেছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসমানের দিক তাকিয়ে থাকতেন, কখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। একদিন নয়, 2 দিন নয়, 15 দিন পর্যন্ত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না। এই দিক দিয়ে আবার কাফেররা রাসূলের সাথে মশকারি করে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ছাড়িয়া দিছে, তোমার আল্লাহ তোমাকে ভুলিয়া গেছে, তোমার কাছে যে ফেরেশতার যে শয়তানটা আসতো সেটাও তোমার কাছ থেকে আসা বাদ দিয়ে দিছে। রাসূলের বাপ নাই, চাচা নাই, কেউ নাই, রাসূল এতিম। আবার এর মধ্যেও কাটা গায়ের ছিটা, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা। রাসূল কান্না কেটে করে আর আসমানের দিকে তাকায় থাকে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন আসবে। কিন্তু প্রতিদিন তাকায় থাকে, কিন্তু আসমান দিয়ে কাউকে দেখা যায় না, কেউ আসে না, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না। এদিক দিয়া কাফেররা রাসূলের সাথে মশকারি করে, এদিক দিয়া কাফেররা রাসূলকে নিয়ে কটূক্তি করে, এদিক দিয়া মহিলা রাসূলকে কয়, তোমার কাছে শয়তান আসতো, শয়তানটা আসে না। রাসূলের মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহ নিয়ে আমাকে ভুলিয়া গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 15 দিন ছুটি দিছিলেন, রেস্ট দিছিলেন, যার কারণে ওহী আসা বন্ধ করিয়া দিছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 15 দিন আরাম দিছিলেন, ওহী আসা থেকে রাসূলকে বিরত রাখছেন, ওহী আসার থেকে রাসূলকে বিরত রাখছেন। 15 দিন রাসূলকে আরামের মধ্যে রাখছিলেন, রেস্ট দিছেন যে ওহী আসবে না। এদিক দিয়ে কাফেররাও রাসূলকে নিয়ে কটূক্তি করে, কাফেররাও রাসূলের সাথে মশকারি করে, ঠাট্টাবাজি করে। আবার রাসূলও কান্নাকাটি করে, আসমানের দিকে তাকায়, জিবরিল আমিন আসে না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 15 দিন পর্যন্ত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না। হঠাৎ করিয়া 15 দিন যখন পূরণ হয়, একদিন 2 দিন নয়, 14 দিন হয়ে যায়। 15 দিনের মাথায় জিবরিল আমিনকে দেখতে পাই।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের মনের মধ্যে খুশি সৃষ্টি হইল। রাসূল এখন মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা সূরা নাজিল করলেন, দুহা। এই সূরা, যে সূরা আমি তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুহা, শপথ দিনের প্রখর রৌদ্রের, দিনের প্রখর গরমের শপথ, ওয়াল্লাইলি ইজা সাজা। এরপর আল্লাহ আবার কসম খায়, রাত্রের অন্ধকার, রাত্রির শপথ। এক নাম্বার শপথ খাইছেন দিনের প্রখর রৌদ্রের শপথ, দিনের অনেক গরমের শপথ। দুই নাম্বার ওয়াল্লাইলি ইজা সাজা, রাত্রে যখন বেলা অনেক অন্ধকার ছেয়ে যায়, অনেক অন্ধকার ডাইকা যায়, এই অন্ধকার কবর, এই অন্ধকারের শপথ খাইছে, রাত্রির শপথ খাইছে, দিনের গরম রৌদ্রের শপথ খাইছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই, এবং আপনার রব আপনার সাথে কোনো শত্রুতা করে নাই। আপনার রব আপনাকে ভুলিয়া যায় নাই, আপনার রব আপনার সাথে কোনো শত্রুতা করে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 15 দিনের মধ্যে এই সূরা নাজিল হয়, সূরাতুদ দুহা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শপথ খাইছে। এরপরে বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলিয়া যায় নাই, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই, এবং আপনার সাথে কোনো শত্রুমি করে নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এদিক দিয়ে কাফেররা রাসূলকে কষ্ট দেয় কথার মাধ্যমে, এদিক দিয়ে মহিলাও রাসূলকে কষ্ট দেয়। তোমার কাছে যে শয়তানটা আসতো, সেই শয়তান তো দেখি না, আসে না। 15 দিন হয়ে গেছে। কাফেররাও রাসূলকে বলেন, ও মুহাম্মদ, তোমার কাছে তোমার রব তোমাকে ভুলিয়া গেছে, তোমার রব তোমাকে ছাড়িয়া দিছে। এই কথা বলার পর রাসূলের মনের মধ্যে কষ্ট। এমনি তো বাপ চাচা কেউ নাই, সবাই মারা গেছে, কাটা গায়ের মধ্যে আবার লবণের ছিটা। এদিক দিয়ে রাসূল গরীব, নিজের বাপ নাই, নিজের মা নাই, নিজের চাচা নাই, দাদা নাই, সবাই মারা গেছে। আবার কাফেররাও রাসূলকে নিয়ে কটূক্তি করে, কাফেররাও রাসূলকে কষ্ট দেয় বিভিন্ন রকমের কথা তার মধ্যে। এদিক দিয়ে রাসূল কান্নাকাটি করে আসমানের দিকে তাকায় থাকে। একদিন নয়, 2 দিন নয়, 15 দিন এরকম করতেছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সূরাতুদ দুহা নাজিল করলেন। ওয়াদ্দুহা, শপথ দিনের গরম রৌদ্রের, ওয়াল্লাইলি ইজা সাজা, শপথ রাত্রবেলার অন্ধকার রাত্রির শপথ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলিয়া যায় নাই, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই, এবং আপনার রব আপনার সাথে কোনো রকমের শত্রুমি করে নাই। এরপর আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই পরিমাণ দুনিয়ার মধ্যে দিয়েছেন, ইয়ার চাইতো কোটি কোটি গুণ আখিরাতের মধ্যে আপনাকে দিবেন। ও বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন একটা জিনিস দিছে, যেই জিনিসের মতো আর কোনো জিনিসের দাম হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিলাম, আমি আপনাকে কাউসার দান করলাম। যেই সময় সমস্ত গুনাহগার বান্দা আপনার উম্মতরা এক ডুব পানি পান করলে আর পানি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানি পিপাসা লাগবে না, এই এত বড় একটা দামি জিনিসের মালিক আমি আপনাকে বানিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাকে যেই পরিমাণ দুনিয়ার মধ্যে দিলাম, আপনার জন্য আখিরাতের মধ্যে কোটি কোটি গুণ বাড়ায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিক দা কাফেররা যেই পরিমাণ রাসূলকে কটূক্তি করত, মহিলা যেই পরিমাণ রাসূলের সাথে শয়তানি করত, রাসূলের মনটা ভাঙ্গিয়া গেছিল, ভেঙে গেছিল। আল্লাহ আয়াত নাজিল করে রাসূলের ভাঙ্গা মনকে আবার ঠিক করিয়া দিছে। রাসূল মুখের মধ্যে কষ্ট ছিল, এই কষ্ট মুছে আল্লাহ নবীর মুখের মধ্যে হাসি ফুটাইয়া দিছে, যে আমি আপনাকে দুনিয়ার মধ্যে যেই পরিমাণ দিছি, আখিরাতের মধ্যে এর চাইতে কোটি কোটি গুণ আপনাকে দান করব। এর মধ্যে সবচাইতে দামি একটা জিনিস আল্লাহ কাউসারের মালিক বানায় দিছে।
কেমন কাউসার, যেই কাউসারের পানি আল্লাহর নবীর উম্মত যদি এক ডোক পানি পান করে, যে জাহান্নামটা সামনের দিকে আগায় থাকতে থাকবে, সূর্যটা মাথার নিচে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, কেউ গামের মধ্যে হাবুডুবু খাইবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ডুবাডুবি করবে। এই মুসিবতের সময় বান্দারে যখন এক ডোক হাউজে কাউসারে পানি পান করবা, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির তিরাস লাগবে না। এই জিনিসের মালিক আল্লাহ পাক নবীকে বানায় দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে এমন জিনিস দান করব, ফাতারদা ফলে আপনি সন্তুষ্টি খুশি হয়ে যাইবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব অচিরে আপনাকে দান করবেন, ফাতারদা ফলে আপনি নবী খুশি হয়ে যাইবেন। এমন জিনিস আপনাকে আমি দিব, ফলে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ এখন সান্ত্বনা দেয় নবীকে বারেবার, আল্লাহ এখন নবীকে বারবার সান্ত্বনা দেয়। এদিক দিয়া কাফেররা নবীকে কথা বলিয়া কষ্ট দিয়া মনটা ভাঙ্গিয়া ফেলাইছিল, এদিক দিয়া মহিলা নবীকে কষ্ট দিয়া কথা বলিয়া রসুল দিলের মধ্যে আঘাত করছিল, রসুলের মনটা খুব কষ্ট ছিল। আল্লাহ বারবার নবীকে সান্ত্বনা দিয়া ওই ভাঙ্গা মনকে আবার জোড়া লাগাই দিছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে অচিরেই দান করব, ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ও বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ নবীর উপর সন্তুষ্ট, যেই পরিমাণ আমার আল্লাহ নবীর উপর সন্তুষ্ট, এজন্যই আল্লাহর নবীর নাম হাবিবুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে খলিল হল আল্লাহর বন্ধু, আর হাবিব মানে আল্লাহ স্বয়ং নবীর বন্ধু। আল্লাহ নবীর জন্য পাগল, আর খলিল হইল আল্লাহর জন্য পাগল। ইব্রাহিম খলিল আল্লাহর জন্য পাগল ছিলেন, আর আমার আল্লাহ স্বয়ং আমার নবীর জন্য পাগল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরপর আল্লাহ পাক নবীকে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে ইয়াতীম অবস্থায় কি আল্লাহ পাই নাই, ফলে আপনাকে আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আল্লাহকে আপনাকে ইয়াতীম হিসাবে পাই নাই, ফাআওয়া ফলে আপনাকে আশ্রয় দান করেছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বারবার নবীকে সান্ত্বনা দেয়, আল্লাহকে আপনাকে পথ হারা অবস্থায় পাই নাই, ফাহাদা ফলে আপনাকে আল্লাহ রাস্তা দেখাইছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহকে আপনাকে ইতিম অবস্থায় পাই নাই, ফলে আপনাকে আশ্রয় দান করেছে। আল্লাহ কয়, এরপরে আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহকে আপনাকে পথ হারা অবস্থায় পাই নাই, ফলে আপনাকে পথ দেখাইছে। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, এরপর আল্লাহ কয়, ও নবী, আমি কি আপনাকে পাই নাই গরিব অবস্থায়, জীর্ণ শীর্ণ অবস্থায়, ফলে আপনি ফাআগনা, আমি আপনাকে ধনী বানায় দিছি।